Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। আমি গড়গুলো গুছিয়ে নিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আজ আমি নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে যেখান থেকে দেখছো, দেশ কিংবা বিদেশ, কাছে কিংবা দূর, সবাইকে অনেক অনেক দোয়া ভালোবাসা আরেকবারে জানালাম। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ আমার বন্ধুদের কাছে সবার আগে চলে আসবে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আমরা সব সময় আমাদের পাশের জনকে ভালো রাখা মানে খোঁজখবর নেওয়া, এই তো এটাই। কেমন আছে বাকি, অনেক সময় মধ্যবিত্তরা কিছুই বলতে পারে না, মুখ ফুটে, তারা সহ্যও করতে পারে না। তাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব খোঁজ রাখার জন্য। আমরা আমাদের মা বাবাকে ভালো রাখব। মা বাবার উপরে পৃথিবীতে আর কোনো কিছুই হতে পারে না, আর তার উপরে আল্লাহ। এই তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ করবো, নফল পড়বো। আস্তে আস্তে জীবনে কত নামাজ পড়া হয়নি, বাদ গিয়েছে, সবগুলো আস্তে আস্তে পড়লে একটু একটু করে হয়ে যাবে। আর নিজেদের বাচ্চাগুলোকেও ওভাবে ছোটোবেলা থেকে শিখিয়ে পড়িয়ে নেওয়া। আর কিছু বাচ্চা আছে হাজারো শিখালে পড়ালে হবে না, সেটা সবার ফ্যামিলিতে 1-2 জন থাকে, এটা কোনো ব্যাপার না। এই তো ডিম ভ্যানিলা এসেন্স দিয়ে 3টি ডিম দিয়ে আমি ফেটে নিয়েছি, যেহেতু বেকারি স্টাইলে বানাবো। আর হাফ কাপের মতো তেল দিয়েছি। আর এই চেলে নেওয়ার পাত্রটার মধ্যে আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি। আর যেহেতু 3টে তাই 1.5 কাপ বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1.5 টিস্পুন, গুঁড়ো দুধ দিয়েছি 2 টেবিল স্পুন এবং কর্নফ্লাওয়ার দিয়েছি 1 টিস্পুন দিয়ে চেলে নিয়েছি। এবং আমি দেখো কেকটা কিন্তু আমার হয়ে গেছে। আমি প্রায় 20 মিনিটের মতো হয়েছে, কিন্তু উপর থেকে কিন্তু কোনো কালার হয় না। আমি সিলভারের, স্টিলের, কাচের সব কিছু ঢাকনা দিয়েই আমি দেখেছি, কখনো কালার হবে না। অতএব কেকটি অর্ধেক হওয়ার পরে নিচে কাগজ দিয়ে দিলেই কালারটা হয়ে যাবে। এবং কালারটা কতটা সুন্দর এসেছে একবার দেখো বন্ধুরা। আর একদম ওভেনের মতোই সুন্দর হয়। আর কেকটি প্রথমে দিয়ে নিচে কাগজ দেওয়া যাবে না, আমি দিয়েছিলাম কিন্তু উপর দিয়ে কালার হয়ে গেছে, ভিতর দিয়ে হয়নি। তাই আমি নিজেই চিন্তা করলাম অর্ধেক হোক, তারপরে কাগজটা দেবো। তাই এই কেকটির নাম দেওয়া হয়েছে কাগজ থেরাপি কেক। যাদের একবারেই ওভেন নেই তারা এভাবে করে কালারফুল খেতে পারো। আর না হয় কেকটা উল্টে দিতে হবে, তাহলে অপর পিঠ কালার হবে। এখানে আমি চিনি দিয়ে ক্যারামেল করে নিলাম, জাস্ট 1 টিস্পুনের চাইতেও কম পানি দিয়ে নিয়েছি। আর দুধ চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি 1 কেজি দুধকে। তো নামিয়ে হাত দিয়ে দেখলাম যে চিনিটা মিষ্টি হয়েছে কিনা। আর কুসুম গরম দিতে হবে, নইলে ডিম কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এই তো ক্যারামেলের উপরে ছেঁকে দিচ্ছি দুধটি। এবং আমি পাত্র আগে থেকেই পানি দিয়ে স্ট্রেনার দিয়ে আমি গরম করে রেখেছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই তো আমি 15 থেকে 20 মিনিটের মধ্যে রাখবো। তারপরে একটি স্টিক দিয়ে দেখবো যে স্টিকের মধ্যে যদি কোনো কিছু লেগে আসে তাহলে বোঝা যাবে যে এটা হয়নি। আর যদি লেগে না আসে তাহলে বুঝতে হবে হয়েছে। আমার বুটিংটি হয়ে গেছে, 25 মিনিট লেগেছে। এবং আমি এগুলো সব
প্যাক করে নিব, কারণ এগুলো আমি সব আমার মেয়েকে দেব। কেকটা দেখো সুন্দর হয়েছে। আর কেউ যদি মাঝখান দিয়ে কেক ফেটে যাওয়া করতে চাও, তাহলে একটি স্টিক দিয়ে লম্বা করে দাগ দিয়ে দিলে হয়ে যাবে, যেমন আমারটা হয়েছে। এই তো হয়ে গেল। এখন আমি কুলি পিঠা এবং সিউই পিঠা তৈরির জন্য এবং সেই সাথে মেলা পিঠাও তৈরি করব, ডোটি তৈরি করে নিলাম। আমি ডোটি পানি দিয়ে করেছি, করে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখেছি, তাহলে সিদ্ধটা ভালো করে হবে। এখন আমি খুব সুন্দর করে ময়ান করে, এখানে ময়ানটা করার সময় কিন্তু তেল দেওয়া যাবে না, করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি একটি কাটার দিয়ে, কারণ সবগুলো একই কালারের হবে। কেউ চাইলে হাত দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। আর গুড় আর নারকেল জাস্ট 1 টিস্পুন পানি দিয়ে আমি জাল দিয়ে নিয়েছি। আর এই গুড়টা জাল দেওয়া আর পাটিসাপটার খিরসা, এটা আমি অন্য আরেকদিন দেবো। আর যদি দিতে চাই তাহলে হয়ে যাবে অনেক বড়। এই তো আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, একদম সহজ আর খেতে অসাধারণ ছিল। দেখো আমার সবগুলো পিঠে হয়ে গেছে। কেউ চাইলে গরম দুধের মধ্যেও ঢেলে দিতে পারো, আমি একটু ভাপে দিয়ে নিয়েছি, কারণ আমার আরেকটা কাজ ছিল, তাই দুধটা গরম হতে দেরি হয়েছে। আমি পিঠাগুলো করে নিয়েছি, দুধের মধ্যেও ঢেলে দিলে সরাসরি হবে। এখন আমি এই যে মেলা পিঠাগুলো বানিয়ে নিয়েছি, একই ডো দিয়ে 3 ধরনের পিঠা আমি তৈরি করেছি। মেলা পিঠা ও ভাপেই, যেমন কুলি পিঠা যেইভাবে ভাপে দিয়েছি, মেলা পিঠাগুলো সেইভাবে ভাপে দিয়েই করেছি। এই যে আমি এখন ভাপে দিয়ে দিয়েছি, নিচে পানি, তারপর শুকনো খোলায় তেলে জাস্ট জাল জাল করে মরিচ ভর্তা দিয়ে খাও। এই তো কুলি পিঠাগুলো। এই তো সেউইগুলো বানিয়ে নিচ্ছে। আর এই সেউই পুলি পিঠা দুধে নারিকেলে ভিজানো এতটা মজার হয়, অনেক মজার হয়, অনেক মজার হয়। এই তো আমি দুধে আমি চিনি দিয়ে জাল দিয়ে নিয়েছি, এবং গুড় আর নারিকেলটা আমি পরে দেব, তা কারণ গুড়ের জন্য দুধটা ফেটে যেতে পারে, তাই আমি চুলা বন্ধ করে গুড় আর নারকেল দেবো। গুড় আর নারকেল অবশ্য পরে দেবো বলে আমি একসাথে জাল দিয়ে নিয়েছি। দেখো আমার শিউইকুলি পিঠা অনেক সুন্দর হয়েছে, অনেক। এই তো এখন আমি নারকেল দিয়ে যে জাল দিয়ে রেখেছি মিঠাই, সেটা এখন দিয়ে দিব। এখন কালারটা সুন্দর হয়ে যাবে, আর দেখতে ভালো লাগলে খেতে ভালো লাগে, আর খেতে ভালো লাগলে মনের তৃপ্তি হয়। এখন আমি এই পাটিসাপটা পিঠার ডো তৈরি করে নিচ্ছি। পাটিসাপটার খিসাটা কীভাবে তৈরি করেছি আমি পরে দেব, আবারও বলে দিলাম। এই একই দিনে এই এতগুলো পিঠা বানিয়ে, ঘরগুলো গুছিয়ে, তারপরে রান্না বান্না করে কিভাবে গুছিয়ে করি, সেটাই আমি দেখা গেছে ভাত ডাউল বসিয়ে আমি ঘরগুলো গুছিয়ে ফেলি, মানে আমি সময় লস করি না। তারপর বাকিগুলো কেটে কুটে গুছিয়ে নেই। আর মাছ তো কাটা থাকে, মুরগিও কাটা থাকে, অত বেশি হয় না। তাই তো আমি একদম ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, লবণ দিয়ে আমি 10 মিনিট ঢেকে রেখে দিব। এখন আমি ফ্রাই প্যানটি তেল ব্রাশ করে নিলাম, এবং এখানে আমি পাটিসাপটার ডো দিয়ে ঘুরিয়ে নিলাম, এবং এই সেই খিসাটাও দারুণ ছিল। এই তো উল্টে পাল্টে নিলাম। হ্যাঁ, সবাই বলতে পারো
এই গরমের মধ্যে কেন পিঠা, না আমার মেয়ে যে খেতে চেয়েছে তাই বানিয়েছি, আমরাও খেলাম, ও খেলো, এটাই। এই তো আমি সবগুলো বক্সে করে নিচ্ছি। আমি ওয়ান টাইম বক্সগুলো রাখি, কারণ আমার বাসায় প্রচুর লোক আসে বা মেয়ের বাসায় দেই, এই জন্য ওয়ান টাইম বক্সগুলো সব সময় রাখি। আর এই সেওই কুলি পিঠাগুলো ওয়ান টাইম বক্সে দেওয়া যাবে না, কারণ এখানে ঝোল আছে। আমি অন্য একটি বক্সে নিয়ে নিয়েছি। আর চিতই পিঠাগুলো আমি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করব যেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। পিন মেরে দিলাম। এই তো সবগুলো গুছিয়ে নিয়েছি। এখন নিয়ে চলে যাব, বেরিয়ে পড়ব। মানে বানিয়ে আর দেরি করিনি, সাথে সাথে বক্স করে সাথে সাথে চলে গেছি দিয়ে আসার জন্য। অবশ্য তার আগে আমি কিন্তু একটু খেয়ে নিয়েছি পাটিসাপটা এবং সেও।